আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। আসলে সকালের নাস্তা শেষ করে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপর আজকে অনেক কাজ বাকি রয়ে গেছে। যেহেতু রমজানের আর ২-১ দিন বাকি, হয়তো একদিনই মনে হয়। সেজন্য এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে যে আদা, রসুন কোনো কিছু বাটা হয় নাই। পেঁয়াজ করতে পারি নাই সময়ের অভাবে। তো আমি বিছানাটা গুছিয়ে ভালো করে ঝেড়ে দিচ্ছি। বিছানাগুলো টান করে চারিদিকে ঠিকঠাক করে নিচ্ছি। সে সাথে আসলে আমি সকালে নাস্তা করার পর না আগে বিছানা, তারপর হল রুম, ডাইনিং এগুলা গুছিয়ে ফেললে, ঘর ঝাড়ু দিয়ে ফেললে মনে হয় ঘরের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। সেজন্য আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বালিশের জায়গায় রেখে দিয়েছি। এবার কোল বালিশটাও রেখে দিয়েছি এক সাইড করে। তো আমার বিছানা গোছানো হয়ে গেছে। এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিব অফ ক্যামেরায়। ঘর গুছিয়ে ফার্নিচার মোছার পরে না তারপর কিচেনের কাজগুলা করতে যাই। তো এখন আমি কিচেনে চলে এসেছি অলরেডি। আজকে পেঁয়াজ, রসুন, আদা এগুলা ছিলে তারপর বেটে নিব। ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দেব। কারণ অল্প করেই করব, ১০-১৫ দিনের জন্য, বেশি করব না। রমজানের টাইমে না এগুলা আগেভাগে একটু রেডি করে রাখলে একটু কষ্ট কম হয় আরকি। তো আমি অফ ক্যামেরায় পেঁয়াজ, আদা, রসুন সবগুলা ছুলে ধুয়ে পরিষ্কার করে একদম কেটে পর্যন্ত নিয়েছি। এখন ব্লেন্ডার জারে আমি এগুলা ব্লেন্ড করে নেব। এখানে অল্প অল্প দিয়ে সুন্দর করে এগুলা ব্লেন্ড করে নিয়ে নিব। এই ঝাড়টা আমার অনেক কাজে লাগে। মিনি ব্লেন্ডারটা আসলে সবকিছু হয়ে যায়। তো অল্প একটু পানিও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এগুলা আদা রসুন গুলা ব্লেন্ড করে নেব। আসলে এই সংসারের কাজ তো শেষ হয় না। দেখা যায় রমজান আসতেছে, আনন্দ উল্লাসের মধ্যে কাজগুলো আমরা গুছিয়ে নিচ্ছি। কাজগুলা গোছাতেও অনেক আনন্দ লাগতেছে। যেহেতু ১ বছর পরে একটা মাস আছে, সবাই অনেক অপেক্ষায় থাকে এই রমজান মাসের জন্য। কথা বলতে বলতে আমার রসুন গুলা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি বক্সে ঢেলে নেব এরকম করে। তো আমি এই বেশি বানাবো না, এক বক্স করে বানিয়ে রাখবো যেন ১০-১৫ দিন চলে যায়। যেহেতু রমজান মাস, আদা রসুন তেমনটাও বেশি লাগে না। রান্না বান্না কম, যেহেতু আমরা ৪ জন পরিবারের সদস্য। বেশি থেকে বেশি আরকি একটা সবজি আর একটা মাছ মাংস বা মাছ মাংস ২ টা হলে চলে সেহরির জন্য। সেজন্য আদা রসুন বেশি করে রেডি করতেছি না। ১০-১৫ দিন চলে যাবে এগুলা দিয়ে। তো এখানে আদাগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এগুলা বক্সে নিয়ে নিয়েছি। এখন আদা রসুন দোনোটাই একসাথে করে নেব। এদিকে চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। পেঁয়াজগুলো আগেভাগে কেটে রেখেছিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব। দেখা যায় কোরমা, রোস্ট, পোলাও বানালে ওখানে পেঁয়াজ বেরেস্তা লাগে। অনেক সময় চিকেনের কাবাব বা ডোনাট এগুলোতেও লাগে। তো রেডি করা থাকলে আর ঝামেলা হয় না, সেটা আরকি ঝটপট বের করে দিয়ে দিতে পারে। তো পেঁয়াজগুলো আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে অপেক্ষা করব যেন এক সাইড হয়ে আসলে আরেক সাইড যেন নেড়ে দিতে পারি। পেঁয়াজ বেরেস্তা না এমনি ভাতের সাথে খেতেও অনেক মজা লাগে। দেখতেই পারতেছেন হয়ে এসেছে পেঁয়াজ বেরেস্তাগুলো। এখন আমি প্লেটে নিয়ে নিব। আর বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিব। প্লেটে আমি একটু ভালো করে সব পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি। এখন বাকিগুলা দিয়েও দিচ্ছি। এগুলা চুলায় বসিয়ে দিয়ে বাকি অন্যান্য কাজগুলা করে নেব। দেখতেই পারতেছেন মাশাআল্লাহ পেঁয়াজ বেরেস্তা রেডি। এখন প্লেট করে নিয়ে এসেছি। একটু ঠান্ডা হলেই বক্স ভরবো। এটা রসুন। রসুনের ডাব্বাটা আমি খুলে দেখাচ্ছি। আদাগুলাও করে ফেলেছি। বক্স করে রেখে দিয়েছি। এবার ডিপ ফ্রিজে রেখে দেবো এগুলা। অনেকাংশ কাজ মাশাআল্লাহ রমজানের প্রিপারেশন প্রায় গোছানো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। একটু একটু করে বাচ্চা নিয়ে সংসারের সব কাজ গুছিয়ে রমজানের সবকিছু প্রিপারেশন নিয়ে নিয়েছি। সেই সাথে গতকালকে যে ডোনাট গুলা বানিয়েছিলাম ওগুলা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। ওগুলাও বক্স ভরে রেখে দেব। এখন শক্ত হয়ে এসেছে। আমি বক্স আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছিলাম যখন এগুলা বানাচ্ছিলাম তখন। তো এখন বক্সে এরকম করে সুন্দর করে একদম বাজে বাজে বসিয়ে দিব। দেখা যায় কি রমজানে ইফতারি আইটেম বলেন, বাজার বলেন, মাছ বাজার, মাংস বাজার, তারপর শুকনা বাজার সবকিছু যদি একটু গোছানো থাকে না, ইবাদত মনোযোগ দিতে একদম হওয়া যায়। কোনো টেনশন থাকে না। দেখা যায় আমরা ঠিকঠাক ভাবে ইবাদত আদায় করতে পারি। টাইমলি নামাজ, কোরআন এবং তাহাজ্জুদ, সালাত সবকিছু ইবাদত করতে পারি। সাথে সাথে দরুদ শরীফও পড়তে পারি বসে বসে। সেইজন্য রমজানের আগেভাগে এই কাজগুলা গুছিয়ে রাখতেছি। যেন যেহেতু বাসায় বাচ্চারা আছে ওরাও সবাই রোজা রাখবে। দোয়া করবেন ওদের জন্য যেন ওরা ৩০ টা রোজা সুন্দরভাবে রাখতে পারে এবং নামাজ আদায় করতে পারে, কোরআনটা আদায় করতে পারে, কোরআন যেন পড়তে পারে এবং কোরআন খতমও শেষ করতে পারে রমজানের মধ্যে। তো আমার এখন চিকেন ডোনাট গুলো আমি বক্স ভরে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। এবার ডিপ ফ্রিজে এভাবে রেখে দেব। যখন যেটা দরকার সেটা বের করে রাখবো ইফতারির জন্য।
এরই ফাঁকে হচ্ছে পেঁয়াজ বেরেস্তাগুলো ঠান্ডা হয়ে এসেছে। এগুলো হচ্ছে বক্স ভরে নিচ্ছি। নরমাল ফ্রিজে রেখে দেব। কারণ ডিপ ফ্রিজে রাখলে অনেক সময় দেখা যায় একটু ঠান্ডা, ঠান্ডা হয়ে যায় কি ঠান্ডার কারণে। তো নরমালে সবসময় রেখে দিয়ে প্রায় ৩-৪ মাস পর্যন্ত একদম ঠিকঠাকভাবে থাকে। আমি এর বেশি দিন রাখি না। এরই ফাঁকে হচ্ছে বাচ্চাদের জন্য ১০ টা নাস্তা ছাড়া রেডি করে নিচ্ছি। ডিম টোস্ট করে দিচ্ছি বাচ্চাদেরকে। একটু ক্ষুধা লেগেছিল বলতেছে। তো কাজের ফাঁকে, ফাঁকে ওদেরকেও নাস্তা দিচ্ছি, আমিও খেয়ে নিচ্ছি। তো হচ্ছে ডিম টোস্ট গুলা রেডি হয়ে গেছে। সে সাথে চাও বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে ডাইনিং টেবিলে দিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে। ওদেরকে সাথে নিয়ে আমিও খেয়ে নেব। তো এখানে টোস্টের সাথে কিছু চিপসও দিয়ে দিয়েছি। ওদের জন্য চাও নিয়ে এসেছি। এখন বসে খেয়ে নেব। তো বাচ্চাদের সাথে কথা বলতেছিলাম যেহেতু রমজানের আর বেশি দিন সময় নাই। তো ওদেরকে বলতেছি নামাজ এবং কোরআনের জন্য প্রস্তুতি নিতে। কোরআন খতম তো এমনি স্বাভাবিক প্রায় সময় দিয়ে থাকে, বাট এটা প্রতি মাসের মধ্যে দেয়া হয় না। হয়তো ২ মাসে ৩ মাসে মিলে দেয় এরকম আরকি। এখন হচ্ছে এই রমজানে আমি বলতেছি ওদেরকে ১৫ দিনে বা ২০ দিনের মধ্যে কোরআন খতমটা যেন শেষ করে ফেলতে পারে। ওদের সাথে একটু আলোচনা করতেছিলাম বাচ্চাদেরকে বসিয়ে। তো নাস্তা শেষ করে এদিকে হচ্ছে মসলাগুলা রেডি করে নেব। এগুলা হচ্ছে আমি বেশিরভাগ সময় গরুর মাংসের উপরে দিয়ে থাকি বা মুরগির মাংস যেকোনো কিছুতে ইউজ করা যায় এই মসলাটা। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সবকিছু আছে। এলাচ, তেজপাতা, জয়িত্রী, জয়ফল, গোলমরিচ, লং সবকিছু জিরা। তো হচ্ছে আমি চুলার মধ্যে একটু ফ্রাই প্যানে ভেঙে নিচ্ছি, গরম করে নিচ্ছি আরকি মচমচে হওয়ার জন্য। তো আজকের ভিডিওটা হচ্ছে অনেক লং হয়ে যাচ্ছে। প্লিজ কিছু মনে করবেন না। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের লাইক একটা আমাদের অনেক উপকারে আসে। অফ ক্যামেরায় হচ্ছে মসলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্লেন্ডারে। এখন হচ্ছে আমি জারের মধ্যে ওগুলা নিয়ে নিব। তো আজকের ভিডিওটা এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।